যে এই দুনিয়ার জমিনে সকাল সন্ধ্যা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, হারামকে হারাম মনে করবে, সমস্ত গুনাহ থেকে নাফরমানি থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাআলার কোরআনের প্রতিটা হুকুম প্রতিটা বিধান মেনে চলবে, ওই ব্যক্তি ইন্তেকালের সাথে সাথে তাকে যখন কবরের মধ্যে ঢুকানো হবে, প্রবেশ করানো হবে, যখন তাকে কবরের মধ্যে একেবারে ঢুকিয়ে দিবে, ওই কবরের মধ্যে ঢুকানোর পরে অন্ধকার কবর, নাই কোনো সাথী, নাই কোনো বাতি, ওই কোরআন মোহাব্বতকারী ব্যক্তি আতঙ্কিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। হায়রে, একটু আগেই তো আমি আমার সন্তানকে দেখছিলাম, যেই প্রিয়তমা স্ত্রীর সাথে ৬০ বছর সংসার করছি, সেও তো ছিল না। এই পৃথিবীটা হলো একটা স্বার্থপরের জায়গা। আজকে মরে যাবেন, একদিন, ২ দিন, ৩ দিন পরে আর কেউ খবর নিবে না, নিবে না। গিভ এন্ড টেক, যতদিন দিবেন ভালো, দিবেন না তো ভালো না। সম্পদ রেখে যাবেন, ইন্তেকালের পরে সন্তান কিছুদিন সম্পদের কারণে মনে রাখবে। নেককার সন্তান না হলে কেউ আপনার খবর নিবে না, মনেই করবে না। যদি নেককার সন্তান না হয়, আপনার ইন্তেকালের পরে আপনাকে আরো গালি দিবে, গালি। ওই জায়গাটা বিক্রি করে কেন গেলা, রাইখা গেল না কেন, কেন রাইখা গেল না? দোকানটা কেন বিক্রি করলা, দোকানটা রেখে গেল না কেন? সম্পদ দিবা না তো জন্ম দিছো কেন?